আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 24 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 24 পাতার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে কি লেখা আছে, একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন 289 রান, দ্বিতীয় দিন 240 রান এবং তৃতীয় দিন 265 রান হয়। 3 দিনে মোট কত রান হয়েছে? দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম দিন রান হয়েছে 289, দ্বিতীয় দিন রান হয়েছে 240 আর তৃতীয় দিন রান হয়েছে 265। তো এই 3 দিনে মোট কত রান হয়েছে, এটা কি করবা? দেখো, যখনই মোট বলবে তখনই কি যোগ করতে হবে, এই 3টা যোগ করে দিতে হবে। এই অঙ্কটা করার জন্য তোমরা প্রথমেই লিখে নিবা যে প্রথম দিন হয়েছে 289 রান, তারপরে লিখবা দ্বিতীয় দিন হয়েছে 240 রান, তৃতীয় দিন হয়েছে 265 রান। এবার নিচে লিখবা 3 দিনে মোট হয়েছে। হ্যাঁ, 3 দিনে মোট হয়েছে, এগুলো যোগ করে দাও। দেখো, 5 আর 9 যোগ করলে কত হয়? 14 হয়। 14 4, হাতে থাকে 1, সে 1 6 সাথে যোগ করো 7, সাথে সাথে 4 যোগ করো 7 আর 4 11, 11 আর 8 কত হয়? 11 আর 8 হচ্ছে 19 হয়। 19 9, হাতে থাকবে 1, সে 1 2 সাথে যোগ করো 3, 3 আর 2 5, 5 আর 2 7, কত হলো? 794 রান। তার মানে 3 দিনে মোট রান হয়েছে কত? 794 রান। তার মানে উত্তর হবে 794 রান। এবার আমরা দেখো 1 নম্বরে যে যোগগুলো আছে সেই যোগগুলো করব। তো প্রথমে এই 1 নম্বরটা করব। দেখো, প্রথমে এখানে আছে 6, এখানে আছে 8, তাহলে কত হবে? দেখো, 8 8-এর সাথে 6 যোগ করো। দেখো, 8 আমরা মনে রাখবো আর 6 গুনবো। 8 9 10 11 12 13 14, 14 হচ্ছে। 14 কয় 10 কয় 1 10 4 14 হয়। এই 14-র এই 4 আমরা এখানে বসাবো, আর হাতের একটা থেকে যাবে, সে হাতের 1 5-এর সাথে যোগ হবে, কত হবে? 6 হবে। 6 সাথে আবার 2 যোগ করলে কত হয়? 6 আর 2 8 হয়। এখানে 8 বসায় দাও। তারপর এই 3 আর 2 যোগ করো, 3 আর 2 5 হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, প্রথমে 4-এর সাথে 5 যোগ করো। দেখো, 4 আর 5 মিলে হয় হচ্ছে 9, এখানে কিন্তু হাতে থাকছে না। এবার 7 আর 4, দেখো 7 বড়, 7টা ধরো আর 4 পর্যন্ত গোনো। 7 8 9 10 11, কত হচ্ছে? 11। 11-র 1, হাতে থাকে 1, সেই 1 4-এর সাথে যোগ করো 5, 5-এর সাথে এই 3 যোগ করলে কত হয়? 5 আর 3 8, এখানে 8 লিখে দাও। তারপরে দেখো 5 আর 7 কত হয়? দেখো, 7-এর পরে 5 পর্যন্ত গোনো। 7 8 9 10 11 12, দেখো আমরা 5টা কর গুণে 12 পাচ্ছি। তাহলে 12 কত হবে? দেখো 1 10 2 12, 12 2 লিখবো আর হাতে থাকবে 1, সে 1 4-এর সাথে যোগ করো 5, 5 আর 6 11, 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়। 11-র 1 লিখবো, হাতে থাকবে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3, 3 আর 4 হচ্ছে 7। তারপর 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে আছে 8 আর 3, 8-এর সাথে 3 যোগ করো। দেখো 8 9 10 11, 3 যোগ করলে হচ্ছে 11, 1 10 11 হয়। 11-র এই 1টা এখানে বসাবো আর হাতে 1 থাকবে, সে একটা 2-এর সাথে যোগ করব। তো 2-এর সাথে যোগ করলে 3 হয়। 3 আর 8 আবার কিন্তু 11 হচ্ছে। 3 আর 8 হচ্ছে 11, 11-র 1, হাতে থাকছে 1, সে 1 3-এর সাথে যোগ করে 4 হয়। 4 আর 6 10, 10 লিখে দাও। এবার 5 খেয়াল করো, দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, তাহলে 8 আর 6 যোগ করলে কত হবে? 8-এর দেখো 8-এর পরে 6 যোগ করো। 8 9 10 11 12 13 14, দেখো 8-এর সাথে 6 যোগ করলে 14 হয়। কত হয়? 1 10 4 14, 14-র 4 আমরা এখানে বসাবো আর হাতের একটা এই সাথে সাথে যোগ করে দেবো। তাহলে 1 আর 7 8, 8-এর সাথে 3 যোগ করো। 8 আর 3 11, 8 আর 3 কত হবে? 11। দেখো 11-র 1, হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 4 আর 4 কত হবে? 8 হবে। তারপর 6 নম্বর খেয়াল করো, দেখো 9 আর 4 যোগ করতে হবে। তো 9 আর 4 যোগ করলে কত হয়?
দেখো 9-এর সাথে 4 যোগ করো, 9, 10, 11, 12, 13, 4 যোগ করলে 13 হচ্ছে। 1, 10, 3, 13, তার মানে 13-র এই 3টা এখানে বসাতে হবে। আর হাতে 1 থাকবে, এই হাতের 1 এই 8-এর সাথে যোগ করলে 9, 9-এর 1, 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1, 2-এর সাথে যোগ করলে 3, 3 আর 5 হচ্ছে 8, কত হলো 8 শত 3। তারপর 7 নাম্বার খেয়াল করো, 7 নম্বরে আছে এখানে 9, এখানে 5, তার মানে 7, দেখো এখানে 9 আর 5 যোগ করলে কত হয়, 9, 10, 11, 12, 13, 14, কথায় 14 হচ্ছে। 14, 4, হাতে থাকবে 1, সে একসাথে সাথে যোগ করলে 8, 8 আর 3, 11, 11-র 1, হাতে থাকে 1, 1 আর 3, 4, 4 আর 6, 10, তাহলে 1014 হলো। দেখো এবার 2 নম্বরটা করব। 2 নম্বর আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এটি একটু কঠিন হতে পারে, দেখো কিভাবে করা যায়। তো এখানে কত আছে, 7 আছে, ভালো করে খেয়াল করবে, এখানে কত আছে, 7 আছে। তো এখন আমরা প্রথমে দেখো এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে 0 আর 5 5ই হয়। আর 7 হতে হলে এখানে 2 দিতে হবে, কত দিতে হবে, 2, তার মানে 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে। তারপর দেখেন কত 5 আছে। এখন আগে আমরা দেখি এখানে 0 আছে, এখানে খালি ঘর আছে, এখানে 1 আছে। আগে আমরা 1 আর এই 0 একই হয়, তো এখন 5 বানাতে হবে মাঝখানে। 5 বানাতে হলে আমাদের এখানে কত নিতে হবে, 4 নিতে হবে। 4 নিলেই তো হবে, 4 নিলে এখানে 5 হবে। তারপরে এখন 8 বাকি থাকলো, তাই তো। এবার দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2, 3, 1 আর 2, 3, 3-এর সাথে কত যোগ করলে 8 হয়, 3-এর সাথে 5 যোগ করলে 8 হবে, তারপর এখানে 5 হবে। আচ্ছা এবার 2 নম্বর খেয়াল করি। 2 নম্বরে দেখো এখানে একটা খালি ঘর আছে, এখানে কত আছে কিন্তু আমরা জানি না। তো 6-এর সাথে এই 1 যোগ করতে হবে, এই 2 যোগ করতে হবে। দেখো 2 আর 1 হচ্ছে 3, 3 আর 6 হচ্ছে 9, তার মানে এই ঘরে কত হবে, 9 হবে। এবার তারপরটা দেখো, এখানে খালি ঘর, এখানে সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, তার মানে 1 আর 3 কত আছে, 1 আর 3 4, কিন্তু এখানে আছে 8, তাহলে 1 আর 3 4 হলে এই ঘরে কিন্তু 4 হওয়া লাগবে, তার মানে 4 আর 4 8 হবে, হাতে কিন্তু থাকছে না। তারপরে দেখো এখানে 2, এখানে 1, এখানে খালি ঘর। এখন দেখো 2 আর 1 কত, 3, এখন 3 যদি হয়, এখানে আছে কত, 7 আছে, তাহলে কত যোগ করলে 7 হবে, তাহলে এখানে 4 দিতে হবে, 4 যোগ দিলে 7 হবে। তো এখন দেখো এখানে 4 আছে, এখানে খালি ঘর আছে, এখানে 3 আছে, তার মানে 4 আর 3 কত, 7 হয়, কিন্তু এখানে আছে কত, 9, তো 9 হতে হলে আর কত লাগবে, এখানে দেখো 7 আছে, 7-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 9, তার মানে এখানে 4 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে, তাহলে উত্তরটা মিলে যাবে। এবার এই 3 নাম্বারটা খেয়াল করো। দেখো এখানে আমরা যদি এই 3টা যোগ করে ফেলি, 5 আর 4 9 হয়, 0 তো কোনো দাম নেই, তার মানে এটা 9 হবে। এবার দেখো 4 আর 3, তো 4 আর 3 7, আর কত যোগ করলে 9 হয়, 7-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 9 হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে 3 আছে, তো এখানে 0, এখানে খালি ঘর, এখানে 1, মানে 1-এর সাথে কত যোগ করলে 3 হয়, দেখো 2 যোগ করলে 3 হয়। এই 0 তো কোনো দাম নাই। এবার এখানে কত হবে, এখানে 6 হবে, 6 হওয়ার জন্য দেখো এখানে 4 আছে, তখন আর 2 যোগ করলে আমাদের 6 হয়ে যাচ্ছে। এবার 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে এখানে আমরা 1 আর 7 যোগ করবো, 1 আর 7 8 হবে। তারপরে দেখো এই যোগটা যদি করি তাহলে 0 আর 2 আছে, এখনো বাকি হচ্ছে 4, সে 4 আমরা এখানে বসাই দেব, 4 আর 2 6, 6 হচ্ছে। এবার দেখো এখানে 6, এখানে 0, এখানে খালি ঘর, এখানে 2 দিলেই কিন্তু 8 হয়ে যাচ্ছে, এখানে 2 দিলেই 8 হয়ে যাচ্ছে। তারপর দেখো 3 আছে 7, আর এখানে আছে 8, তখন এখানে যদি আমি 1 নিই তাহলে 3 আর 1 4, 4 আর 4 8, তাই খুব সহজে কিন্তু হয়ে গেল।